নমস্কার বন্ধুরা, সাথীস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ নিয়ে এলাম কড়া পাকে তৈরি গাওয়া ঘি, আর আমি সম্পূর্ণই সহজ পদ্ধতিতে তৈরি করা দেখাবো। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। আমি কিছুদিন ধরে দুধের সরটি জমিয়ে রেখেছিলাম। বাটির মধ্যে এখন ঢেলে নেব এবং চামচ দিয়ে অনেকক্ষণ ধরে এটা ফেটিয়ে আমি ফোম তৈরি করার চেষ্টা করব। দ্রুত ফেটিয়ে নিলে 10 মিনিটের মধ্যে ফোমের মতো তৈরি হবে। এখন আমি ফেটিয়ে এর মধ্যে ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করে আমি এর মধ্যে ঢেলে দেবো অল্প অল্প করে। ঠান্ডা জল দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে মাখনের মতো তৈরি হয়ে যাচ্ছে। ভালো করে হাত দিয়ে ধুয়ে চেপে চেপে দেখুন একটা প্লেটের মধ্যে আমি এটা তুলে রাখবো। প্রথমবার ধোয়া জলটি আমি এখন ফেলে দেব। ফেলে দিয়ে দ্বিতীয়বার আবার ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি দ্বিতীয়বার ধুয়ে নিচ্ছি। দেখুন একটুও আর সাদা জল বেরোচ্ছে না। যতক্ষণ পর্যন্ত দেখবেন যে সাদা জল বেরোচ্ছে না ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন। এখন পরিষ্কার জল বেরিয়ে আসছে। এখন ঘি তৈরি করার জন্য মাখনটি প্রস্তুত। এখন আমি কড়াইয়ের মধ্যে মাখনটি ঢেলে দেব এবং গ্যাসের জালটি মিডিয়ামে রেখে আমি সাথে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর দেখটা প্রায় কমপ্লিট। আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন, তবে আমি কিছুক্ষণ চুলার পর রাখবো যাতে একটু কড়া পাক হয়। আর কড়া পাকের ঘিয়ের স্মেলটা অনেক সুন্দর আসে। আমার কড়া পাক দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করার পরে এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো হয়ে গেল আমার কড়া পাকের গাওয়া ঘি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপি সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।